রাস্তায় কিন্তু প্রচুর ভিড় আছে। আমরা এখন সব বেরিয়ে গেছি। অর্পণদের বাড়ির গুলি থেকে বেরোলাম। এটা যাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা একদম মানে সন্ধ্যের পরে শুরু করলাম। তো টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো 6:10 হয়ে গেছে। তো আমি জাস্ট বেরোবো। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি আছি। কোকো, এই যে কোকো চলে গেল। তো দেখতে পাচ্ছ হেলমেট টেলমেট সব রেডি আছে, জুতো টুতো সব রেডি করে রেখেছি। বেরোবো এক জায়গায়। তো কোথায় কি যাচ্ছি আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। একটু লেটেই বেরোচ্ছি, এই বাইক নিয়ে যাবো। তো চলো যতটা যা পারবো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখো, এটাই বলছি। আশা করছি ভালোই লাগবে। তো একবার রেডি হয়ে জন্য কথা বললাম, আর এরপরে যা হচ্ছে একবারে বাইরে গিয়ে তোমাদের সাথে সব দেখাবো। এটাই বলো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো কোথায় কি যাচ্ছে আরও অনেকে থাকবে, সেগুলো তোমরা পরে দেখতে পারবে। তো চলো আমি আর লেট না করে বেরিয়ে যাই, গিয়ে পরে গিয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে। আমরা এই কল্যাণী বিচ পয়েন্ট এসে গেছি। দেখতে পাচ্ছি জাস্ট কল্যাণী বিচ পয়েন্ট। রাস্তার ভিডিও করিনি, অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি ছিল, রাস্তাও ভালো ছিল না। রাস্তায় কোথাও ভিডিও করিনি, তাড়াতাড়ি চলে আসলাম। আর অনেকটা রাস্তা যেহেতু আসতে হবে, এবার ওদিকে চন্দ্রনগর পুরো যেতে পারবো না। খাদিনা পর্যন্ত যাবো। তো দেখি ভেতর দিয়েই চলে যাবো। কল্যাণী বিচ পার করে আমরা এই চুচুড়া বাজপেরিয়া হয়ে চলে যাবো। গল্পনার এদিকে দাঁড়িয়ে আছে। বিচটা ভিউটা খুবই ভালো লাগে, ভিডিও করা যায়। তারপরে তো ওখানে গিয়ে আমার দেখতে পাবো। তো একটু দাঁড়ালাম জাস্ট, মানে রাস্তায় যেহেতু একবার দাঁড়ায়নি, রাস্তাটা খুব বাজে ছিল। আমি একটু কল্যাণী ব্রিজের উপরে দাঁড়ানো যায়। তো এই যে দেখতে পাচ্ছ 8:11 বাজে। তো 1.5 ঘন্টার উপরে লেগে গেছে আসতে, কারণ রাস্তাটা বাজে ছিল, এই জন্য একটু টাইম লাগলো। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। জাস্ট অর্পণদের বাড়ি এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ মানে একটু আগে আসলাম, 9:25 বাজে। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে এবার বেরোবো। তো অর্পণ এই যে বাইরে দাঁড়িয়ে আছে। কতক্ষণ থাকবে? আমরাও রেডি হয়ে গেছি, আর লেট করবো না। 9:30 বাজে, মানে 9টা নাগাদ ঢুকেছি, এবারই বেরিয়ে যাবো। তো ব্যাগটা একটা এনেছিলাম, হেলমেট টেলমেট বাইক টাইক সব এখানে রেখে যাচ্ছি। রেখে এবার এখান থেকে হেঁটে হেঁটে বেরোবো। তো কোথায় কি যাচ্ছে ওগুলো তোমাদেরকে পরে এবার দেখাচ্ছি। রাস্তায় কিন্তু প্রচুর ভিড় আছে। আমরা এখন সব বেরিয়ে গেছি। অর্পণদের বাড়ির গুলি থেকে বেরোলাম। এটা এখানে একটা পুজো ছিল, এবার সামনের দিকে যাচ্ছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো রাস্তাঘাটে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল। তো এইদিকে ছিল কুন্ডুঘাট বলে একটা, তো এটা আমরা গেলাম না। তো অর্পণ আমাদের বলে যেগুলো আগে মেন ঠাকুর, সেগুলো মানে সব ঠাকুরই এখানে ভালো, তো আমাদের নিয়ে যাচ্ছে। তো এই প্রথম যেটা আসলাম এটা হচ্ছে বড় পঞ্চাননতলা। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে, ঠাকুরটাও মোট শুনেছি খুব সুন্দর করেছে। তো চলো ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠাকুরটা জাস্ট দেখো, মানে এটাই আজকে আমাদের মানে প্রথম ঠাকুর দেখা। প্যান্ডেলটা যেরকম সুন্দর করেছে, ভেতরে ঠাকুরটা অসাধারণ। মানে যে ঠাকুরের কালারটা, মানে শাড়ির যে কালারটা বা ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটার জন্য বেশি ভালো লাগছে। সত্যি খুব ভালো করেছে। আর ভিড়ও মানে সাংঘাতিক ভিড় হয়েছে। তো এখানে একটা জিনিস ভালো, এখানে কিন্তু প্যান্ডেলের লাইন পড়ে না। তো নেক্সট আমরা চলে আসলাম, এটা বড় থানা বলে আরেকটা প্যান্ডেল। তো এটা একটা পুরোনো মানে রাজবাড়ি টাইপের প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলের ডিটেলিংটাও খুব সুন্দর, মানে পুরো দেখে মনে হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি, রাজবাড়ি টাইপের যে বাড়িগুলো হয়। তো ভেতরটাও চলো দেখাচ্ছি। দেখো ভেতরটাও দেখে মনে হচ্ছে পুরো একটা মানে পুরোনো বাড়ি। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর ঠাকুরটা তো এটা পুরো ডাকের সাজ করেছে, খুবই সুন্দর। ঠাকুরগুলো আর আলাদা করে কিছু বলার নেই, সবকটা ঠাকুরই খুব সুন্দর করেছে এখানে। আর সবকটা প্যান্ডেলেই কিন্তু প্রচুর ভিড়। আর এই যে লাইটগুলো সব রেডি হচ্ছে এখন, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাসানের জন্য সব লাইটগুলো এখন রেডি হচ্ছে, সব রাস্তার পাশে রাখা। এরপরে আর একটা আসলাম, এটা হচ্ছে বড় কালীতলা বলে। তো এটাও প্যান্ডেলটা করেছে একটা পুরোনো দিনের বাড়ি টাইপের। তো এটাও খুব সুন্দর করেছে। তো এখানে একটা জাগ্রত কালী ঠাকুরও আছে, মানে একদম তোমরা প্যান্ডেলে ঢোকার মুখে দেখতে পারবে। আর এই হচ্ছে ঠাকুরটা, এটাও ডাকের সাজ করেছে। এটা ছোটা ভীম, মানে ঠাকুরের যে থিমটাই ছিল ছোটা ভীম। এখানে সবকটা ঠাকুরই দেখছি, সব ঠাকুরগুলো খুব সুন্দর। এরপর আর একটা এসছে, এটা হচ্ছে সরিষাপাড়া। এইটা ঠাকুরটা মানে পুরো আলাদা ছিল, দেখে বোঝা যাচ্ছে না বাইরে থেকে। প্রথম ঠাকুরটাও খুব ভালো ছিল, বড় পঞ্চাননতলার, মানে ওটার প্যান্ডেলও ছিল, ঠাকুরও ভালো ছিল। আর এই ঠাকুরটা জাস্ট দেখো, প্যান্ডেলটা এটা একদমই নর্মাল প্যান্ডেল, সেরকম কিছু নেই, কিন্তু মানে ঠাকুরটা খুব সুন্দর করেছে। ঠাকুরটা জাস্ট দেখো, অসাধারণ করেছিল। ঠাকুরের মুখটা খুবই সুন্দর ছিল। এখানে যে কটা ঠাকুর দেখছি, সব কটা ঠাকুরের মুখগুলো খুব ভালো করে, আর প্যান্ডেলগুলোও মানে খুব ভালোই করেছে।
আর ঠাকুরগুলো কিন্তু খুবই বড় বড়। আর রাস্তাঘাট কিন্তু এখনো ভালোই ভিড় আছে। আজকে কটা বাজবে কি জানে। তবে রাস্তাঘাটে মানে এবার সেই লাইটটা একটু কম আছে চন্দননগর হিসাবে। তো এবার যাবো আমরা আদিমার কাছে, যেটা একটা মানে সব থেকে পুরোনো ঠাকুর চন্দননগরে, এখন সেটাই যাবো। এই যে মন্দিরটা সামনে চলে এসেছে দেখতে পাচ্ছি। আর মন্দির এই সময় এখন মানে আরতিটাও হচ্ছে, খুব ভালো সময় আমরা এসেছি, তো তোমাদের সেটাও দেখাতে পারবো। ঠাকুরটা অনেক ভিড় হয়েছে, আরতি হচ্ছে বলে মানে মন্দিরটা পুরো ভিড় হয়ে আছে, আমি কতটা দেখাতে পারবো চলো তবুও চেষ্টা করছি। ভিড়ও কিন্তু সাংঘাতিক। আর এখানে সামনে যে ঝাড়টা করেছে খুব সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরের মুখটা দেখো, আর আদিমার মুখটা দেখো, সব থেকে বেস্ট। মানে যে সাবিত্রীর মুখটা যেটা বলে, আদিমার কিন্তু এই মুখটা বলে। আর একটা আছে বুড়িমা, যাই না যেতে পারবো। এই হচ্ছে আদিমা। সত্যি ঠাকুরটা দেখার মতো, মানে দূর থেকে দাঁড়িয়ে দেখতে যাবো। চলো এখান থেকে বেরিয়ে আমরা যাবো মেজমা, মানে আদিমাকে বেরিয়ে পরে আছে এই যেটা হচ্ছে মেজমা, এই জায়গায় এটা দেখবো। রাস্তাঘাট সব জায়গায় আজকে পুরো ভিড় এখানে। এই হচ্ছে মেজমা ঠাকুরটা, কিন্তু মানে খুবই বড়। আর এই ঠাকুরের মুখটাও কিন্তু মানে আদিমার মতোই, এই একটা সেই সাবেকি যে মুখগুলো, এই ঠাকুরগুলো বিশেষ করে মানে এখানে আদিমা বুড়িমা যে মেজমা, এই ঠাকুরগুলো এরকমই ভাবতে শুনলাম। তো এই আর একটা প্যান্ডেলও ছিল, তো এটা ঢুকলাম না, বাইরে থেকে দেখা যাচ্ছিলো, এটাও করেছিল দেখুন রাকেশ্বর। তো এবার আমরা বড়বাজারের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে সেই এবার চন্দননগরে যেটা খুব মানে ভাইরাল হয়েছে সেই রোডটা, সাংঘাতিক ভিড় ছিল। জানি না এপাশ থেকে ওপাশ যেতে পারবো কিনা। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, জাস্ট দেখো এই রাস্তাটার। মানে সবাই চন্দননগর আসলে এবার এই জায়গাটা অবশ্যই আসছে। ভালো লাগছিল, মানে কিন্তু ভিড়টা অতিরিক্ত ছিল। এইদিকে রাস্তার লাইটটা একটু বেশি ছিল, আর এদিকে মানে রাস্তার ভিড়টা যেন মানে রাত যত হচ্ছে তত যেন ভিড়টা আরও বেশি হচ্ছে। তো এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল, এটা বাগবাজারের ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাগবাজারের যে ঝাড়টা করেছিল মানে সাংঘাতিক করেছিল। ঠাকুরে একটু কিছু সমস্যা হয়েছিল এবার যে শুনলাম, কিন্তু ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছিল। আর ঠাকুরটাও মানে খুবই বড় একটা ঠাকুর, আর ঝাড়টা খুব সুন্দর লাগছিল। এবার আসলাম আমরা বড়বাজারের দিকে। এই হচ্ছে বড়বাজারের যে প্যান্ডেলটা, এখানে দেখতে পাচ্ছি সব রাস্তায় বাজনা টাজনা বাজাচ্ছে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, এই প্যান্ডেলটা খুব ভালো করেছে। আর যেটা প্রথম দেখেছিলাম বড় পঞ্চাননতলা, এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। রাস্তায় লোকজনও কিন্তু দেখো ঠাকুর দেখতে বেরোচ্ছে, এদের সাথে আবার লাগছে, মানে পরিবেশটা খুব সুন্দর এই জায়গায়। তো চলো ভিতরে কি প্যান্ডেলটাও তোমাদেরকে দেখায়। প্যান্ডেলটাও কত সুন্দর কাজ করেছে দেখো, আসলে ঠাকুরটাও কত সুন্দর সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। ঠাকুর সত্যি কথা বলতে সব ঠাকুরগুলোই এখানে ভালো, মানে ঠাকুর খারাপ ভালোই হয় বলার মতো কিছু, সব কটা ঠাকুরই ভালো। তো এরপরে এই যে 12টা বেজে গেছে অলমোস্ট, এখন আমরা খেতে আসলাম। অল্প নিয়ে আসলো আমাদের যে মেহেককে বিরিয়ানি খাওয়াবে, তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। তো চলো আর লেট না করে আমরা খেয়ে নিই আবার এখান থেকে বেরিয়ে। এখন অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। তো এখন এই স্ট্যান্ড হয়ে আমরা যাচ্ছি, চন্দননগর এসেছি, স্ট্যান্ড হয়ে তো একটু যেতেই হবে। স্ট্যান্ডেও মানে প্রচুর ভিড় ছিল এই সময়, মানে অলমোস্ট তখন 12:30 পৌনে 1 বাজে। এখন এখনও কী পরিমাণে ভিড়টা দেখো। এখানে
এখানে প্রথমেই একটা প্যান্ডেল এখন দেখবো, হাটখোলা মনসাতলা বলে। প্যান্ডেলটাও ভালো ছিল। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। এত রাত হয়ে গেছে, এখন 1টার মতো বাজে। যত রাত হচ্ছে তত যেন 2টা বাজছে। এখানেও দেখো রাস্তায়, এটা হচ্ছে দৈবকপাড়া যাবো এবার। এখানেও রাস্তার মধ্যে সবাই নাচছে। রাত 1টা-1:30 বাজে, মানে মানুষের কত এনার্জি আছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। চলো এটাও তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। ঠাকুরটা অসাধারণ করেছে। মানে সবকটা ঠাকুর ভালো ছিল, এই ঠাকুরটা একটু অন্যরকম, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। এখানে যেটা দেখছি মানে একটার পর একটা দেখি, সেটাই মনে হচ্ছে বেশি ভালো। মানে সবকটাই ভালো বলা যায়। ঠাকুরের মুখটাও খুব সুন্দর করেছিল। এইবার আসলাম আমরা ফেমাস সেই রানীমা, কিন্তু দুঃখের বিষয় এখানে ঝাড়টা খুলে ফেলেছিল। মানে যেহেতু এদের ভাসানের সময় চলে আসছে, তো রাতও হয়ে গেছে, 1টা-2টো, প্রায় 2টো বাজতে গেছে, 1:30-2টো খুলে ফেলছিল। যা দেখতে পারলাম এটাই অনেক। এরপরে আসলাম এটা রথের স্বরূপ বলে একটা জায়গা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। মানে প্যান্ডেলে যদি কাজ বলা হয় তো সবথেকে বেস্ট প্যান্ডেল এটা করেছিল। তো এটা কারা কারা দেখেছো অবশ্যই আমাকে জানাবে। এই প্যান্ডেলটা মানে সবথেকে ভালো, রাজস্থানি কাজ ছিল ভেতরে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে, মানে প্যান্ডেলের কাজটা খুব ভালো ছিল ভেতরে। ঠাকুরটাও যেরকম সুন্দর, মানে প্যান্ডেলের কাজটাও খুব ভালো। আর এটা আসলাম, এটা হচ্ছে হেলাপুকুর বলে আর একটা প্যান্ডেল। এটা কিন্তু পুরো যে মূর্তিটা যা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু রিয়েল গোল্ড দিয়ে করা ছিল। কিন্তু সবই এখানে মানে অরিজিনাল সোনা দিয়ে করা, যে ঠাকুরের মুকুট থেকে শুরু করে সব কিছু। এটা একদম ওপেন প্যান্ডেল ছিল। আর প্যান্ডেলটাও ভালো, ঠাকুরটাও মানে পুরো অন্যরকম, ভালোই ছিল বেশ। আর এটা হচ্ছে অর্পণদের পাড়ার যে পুজোটা, এটা আমরা একদম ফেরার সময় দেখলাম। এখানেও সব খুলে ফেলছে। তো এবার যাই, আমরা এবার ঢুকবো। মানে এখন 4:30 বাজে, এবার অর্পণদের বাড়ি যাবো, গিয়ে একটু রেস্ট নেবো এখন। তো আজকে সকালে বাড়ি আসলাম 9:30 নাগাদ। তো ওখান থেকে আমরা তো দেখেছিলাম অর্পণদের বাড়ি গেছিলাম, তো ঠাকুর দেখা শেষ হয়ে অর্পণদের বাড়ি ঢুকলাম 4:45 নাগাদ। তো 4টে নাগাদে একটু ফ্রেশ হয়ে 4টে সাড়ে 4টে থেকে 1-1.5 ঘন্টা একটু শুয়েছিলাম। তারপর ওখান থেকে উঠে এই 6:30-7টা নাগাদ বাড়ি থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম। এই 9:30 নাগাদ বাড়ি ঢুকে এই জাস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই ভিডিওটা শেষ করছি। মানে সারা রাত ধরতে গেলে জায়গায় আছি, তো এখন একটু ঘুমাতেও হবে, কারণ রাতে আবার ডিউটি আছে। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চন্দননগরে আমি এবার প্রথমবার গেলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। তো আমিও যা যা দেখেছি তোমাদেরকেও চেষ্টা করলাম সেগুলো দেখাতে। মানে প্রচণ্ড ভিড় ছিল, মানে ঠাকুরগুলোও খুব সাংঘাতিক লেগেছে। মানে আমার পার্সোনালিও খুব ভালো লাগলো। তো চেষ্টা করবো এবার থেকে প্রতিবারই যাওয়ার। আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি যতটা মানে আমরা পেরেছি, সব তো আর দেখা সম্ভব না, কারণ ওখানে প্রচুর পুজো হয়। তো আমরা যেগুলো পেরেছি সেগুলো তোমাদেরকে, মানে আমি যেগুলো গেছি সেগুলো তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এটাই বলবো, স্কিপ না করে দেখো, পুরোটাই দেখো কিন্তু। আর এর আগে কালী পুজোর ভিডিওগুলো যারা দেখোনি দেখতে পারো, চ্যানেলে আছে। অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো এই ভিডিওটা আর বড় করছি না, আবার এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।